মর্নিং স্টুডেন্টস, এমবিএ মোটামুটি দু ধরনেরই হয়। একটা হচ্ছে ফুল টাইম এমবিএ আর একটা হচ্ছে করেসপন্ডেন্স এমবিএ, বা এটাকে অনেকে ডিস্ট্যান্স এমবিএও বলে, বা অনলাইন এমবিএ এই টাইপের কথা ইউজ করা হয়। ফুল টাইম এমবিএতে রেগুলার যেরকম ক্লাসে যেতে হয়, ক্লাসে গিয়ে রেগুলার পড়াশোনা করতে হয়, ঠিক সেইভাবে এমবিএ কোর্স কন্ডাক্ট করা হয়। আর ডিস্ট্যান্স বা করেসপন্ডেন্স বা অনলাইন এমবিএ, সেখানে তোমাকে ওই রেগুলার ক্লাসে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। রেগুলার কেন, একদমই যদি তুমি না যাও, সেক্ষেত্রেও তুমি বাড়িতে বসে অনলাইনে বিভিন্ন ক্লাসের মাধ্যমে বা কিছু কিছু ক্ষেত্রে বই পাঠিয়ে দেওয়া হয়, বই কুরিয়ার করে দেওয়া হয়। সেই বই পড়ে তোমাকে সেমেস্টার ওয়াইজ যে এক্সামগুলো, সেইগুলো কোনো একটা সেন্টার থাকে, এক্সাম সেন্টার ঠিক করে দেয় সেই কলেজ থেকে, এবং সেইখানে গিয়ে তোমাদের এই কোর্সগুলো করতে হয় অ্যাকচুয়ালি। তো যেটা মেন ডিফারেন্স এই দুটোর মধ্যে, সেটা হচ্ছে ফুল টাইম এমবিএ তাদের জন্যে অসুবিধাজনক যারা অলরেডি কোনো একটা জায়গায় স্টেবল জব করছো, একটা ভালো চাকরি করছো, অথবা হয়তো খুব একটা ভালো চাকরি করছো না, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে পড়াশুনো করার অসম্ভব, কারণ যেটুকু স্যালারি পাচ্ছ, উপার্জন করছো, সেটাও তোমার ফ্যামিলিতে হেল্প করার জন্য লাগছে, যে কারণে ফুল টাইম এমবিএ করাটা তোমার পক্ষে একটু প্রবলেমেটিক হতে পারে। কারণ সেক্ষেত্রে তোমাকে ওই রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার একটা ব্যাপার থাকে। যদিও কিছু কিছু কলেজ এই ফুল টাইম এমবিএ যারা কন্ডাক্ট করে, তারাও এই সমস্ত ওয়ার্কিং প্রফেশনালসদের বিভিন্ন ছাড় দেয় এই রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার বিষয়। কিন্তু ডিস্ট্যান্স বা করেসপন্ডেন্সের ক্ষেত্রে এই সুবিধাটা পাচ্ছ যে তোমাকে ক্লাসে অ্যাটেন্ড করতেই হচ্ছে না। তুমি অনলাইনে হোক বা ওই কুরিয়ার করে পাঠানো বইয়ের মাধ্যমে হোক, তুমি পড়াশুনোটা নিজের সুবিধা মতো টাইমে করতে পারছো, এবং এক্সাম যখন হবে তখন ওই নির্দিষ্ট যে এক্সাম সেন্টার, সেখানে গিয়ে জাস্ট এক্সামটা দিয়ে এলেই হবে, এইভাবে করে নিতে পারছো। এবার তোমাদের আমি দেখেছি অনেক স্টুডেন্ট মানে এই করেসপন্ডেন্ট এমবিএ বা অনলাইন এমবিএ এই কোর্সটা এই কারণে বেছে নেয় যে সেখানে কোর্স ফিটা অনেক কম থাকে। ফুল টাইম এমবিএর চেয়ে এই সমস্ত এমবিএর কোর্স ফি ভীষণ কম থাকে, অ্যাফোর্ডেবল, ভীষণ অ্যাফোর্ডেবল, মানে অনেক ক্ষেত্রে 1 লাখ টাকার মধ্যে কোর্স ফি। যেখানে নর্মাল ফুল টাইম এমবিএ যে কোনো একটা ভালো কলেজ থেকেও যদি করতে চাও, মিনিমাম 5 থেকে 5.5 লাখ টাকা টোটাল কোর্স ফি হয়, সেখানে ওই করেসপন্ডেন্স বা অনলাইন এমবিএ 1 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবং অবশ্যই অ্যাফোর্ডেবিলিটিতে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আমি অবশ্যই তোমাদের বলবো, বিশেষ করে তোমরা যারা ফ্রেশার্স, যারা অলরেডি কোনো একটা ভালো জায়গায় চাকরি পাওনি বা করছো না, বা চাকরি পেলেও আরও বেটার জায়গায় চাকরির জন্য চেষ্টা করছো, এবং সেটা নিজে নিজে খুঁজে বার করাটা যেহেতু অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তাদের জন্য কিন্তু কখনোই এই ডিস্ট্যান্স এমবিএ একদমই সাজেস্টেবল নয়। মানে আমি সাজেস্ট করবো না, কারণ এই যে ডিস্ট্যান্স বা করেসপন্ডেন্স এমবিএ, সেটা যদি কোনো ভ্যালিড ইউনিভার্সিটি থেকে কন্ডাক্ট করে, সেক্ষেত্রে অবশ্যই সেটি একটি ভ্যালিড কোর্স। সেই এমবিএ ডিগ্রির বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যেটা প্রশ্নের বা যেটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, যে এই সমস্ত এমবিএ প্রোগ্রামে প্রথম কথা ওই ট্রেনিংয়ের, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের কোনো চান্সই থাকছে না, কারণ পুরো ব্যাপারটাই অনলাইনে হচ্ছে বা ওই বই পড়ে হচ্ছে, কোনো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার ব্যাপার থাকছে না, প্রথম কথা এটা। এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু তোমরা রেগুলার ক্লাসে যাচ্ছ না, বা স্টুডেন্টদের সঙ্গে বা অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার বা সেই কলেজের যে অ্যালামনি আছে, তাদের সঙ্গে যেহেতু কোনো যোগাযোগ থাকছে না, তো নেটওয়ার্কিংটা অনেক কম থাকছে। এবং তার সাথে সাথে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের ব্যাপারটাতেও কিন্তু একটা ভীষণ প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ এই সমস্ত করেসপন্ডেন্স যে এমবিএ কোর্স যেসব জায়গায় কন্ডাক্ট করা হয়, সেখানে কিন্তু প্লেসমেন্টের জন্যে অ্যাসিস্ট্যান্স তেমন একটা দেওয়া হয় না বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমি যেটুকু জানি যে এই সমস্ত করেসপন্ডেন্স এমবিএ যেসব জায়গায় করানো হয়, তারা কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের ব্যাপার মানে খুব একটা ব্যাপার দিতে পারে না। তাদের অ্যাকচুয়ালি ওই নিজেদেরই খুঁজে নিতে হয়, বা ওই যেটা বললাম যে যারা অলরেডি একটা ভালো জায়গায় চাকরি করছে, তাদের জন্য এটা বেটার, কারণ তারা ওই মানে চাকরি করতে করতেই এমবিএ ডিগ্রিটা করে নিল, যেটা কিনা তার নিজের ফিল্ডে একটা
প্রমোশন পেতে, নিজের জবে, নিজের কোম্পানিতে প্রমোশন পেতে, বা কোম্পানি সুইচ করে অন্য জায়গায় আরও বেটার জব পেতে একটা হেল্প করতে পারে, কারণ তার অলরেডি এক্সপিরিয়েন্স আছে। কিন্তু যারা ফ্রেশার্স তাদের জন্যে কিন্তু এইটা একদমই আমি বলবো ভালো নয়। ওকে, কারণ ফুল টাইম এমবিএ যদি তুমি করো, তুমি ধরো চাকরি ভালো পাওনি বা চাকরি পাওইনি এবং তুমি ফুল টাইম এমবিএ করছো, সেক্ষেত্রে প্রথম যে সুবিধাটা তুমি পাবে সেটা হচ্ছে তুমি যেহেতু রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবে, রেগুলার একটা জায়গায় ক্লাস করতে গেলে সেখানে সেই তোমার সহপাঠী যারা আছেন, যারা সিনিয়র আছেন তাদের সঙ্গে রেগুলার ইন্টারাকশান হবে, তাদের থেকে অনেক আইডিয়াস পাবে, সেটা একটা তো বেনিফিট পাবেই। তার সাথে সাথে যেটা এক্সট্রা জিনিস হবে সেটা হচ্ছে যে সেই কলেজ যে সমস্ত প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করবে না ডে টু ডে, বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে ভিজিট করিয়ে সেখানে কীভাবে কাজ হচ্ছে সেটা দেখিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, বা ইভেন বিভিন্ন মক প্রজেক্ট দিয়ে সেইটাকে করতে বলবে, যে একটা প্রজেক্ট নিয়ে হয়তো কোনো চ্যালেঞ্জ হলো, তো এই টাইপের যে ইভেন্টগুলো সেইগুলো তো অ্যাটেন্ড করতে পারবে, যার ফলে কি না তোমরা কমপ্লিটলি অ্যাজ এ ম্যানেজার যদি একটা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে, তাহলে যেভাবে কাজ করতে হতো সেইভাবেই কিন্তু কাজ করাটা রপ্ত হয়ে যাবে, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমাদের প্র্যাকটিক্যাল পুরো নলেজ এবং কাজ করতে গেলে রিয়েল লাইফে কাজ করতে গেলে যে সমস্ত প্রবলেমের সম্মুখীন হতে হয়, সেই সময় কিভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হয়, সেই সমস্ত ব্যাপারে একটা খুব ভালো আইডিয়া পাবে। এবং যেহেতু ম্যানেজার বা ম্যানেজমেন্টের সবাইকে নিয়ে কাজ করার একটা ভীষণ ইম্পর্টেন্স থাকে, ম্যানেজার একা কাজ করতে পারে না, সবাইকে নিয়ে একটা গ্রুপকে নিয়ে কাজ করতে হয়, গ্রুপকে নিয়ে কোনো একটা গোল অ্যাচিভ করতে হয়। সেক্ষেত্রে রেগুলার ওই কলেজে গেলে সেখানেও ওই মানে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশান, নিজের বন্ধুবান্ধব বা ধরো সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার এরাদের সবার সঙ্গে ইন্টারাকশান করে তোমাদের যে কমিউনিকেশান স্কিল সেটা অনেক ইমপ্রুভ হবে। প্লাস এই সমস্ত গ্রুপ মানে স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন গ্রুপ ভাগ করে দিয়ে যে সমস্ত ওই প্রজেক্টগুলো অ্যাসাইন করা হবে তোমাদের, সেইগুলো করতে করতে তোমাদের মধ্যে কিন্তু একটা গ্রুপ নিয়ে কাজ করার যে মেন্টালিটি বা তার জন্য যে প্র্যাকটিস দরকার বা যে স্কিল সেট দরকার সেগুলোও কিন্তু তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই লাইভ ক্লাসরুমে যখন ফ্যাকাল্টি মেম্বার কিছু বোঝাবেন কোনো প্রফেসর, তখন কোনো ডাউট হলে তোমরা ডাইরেক্ট তাকে প্রশ্ন করে অনেক ব্যাপারটা সামনাসামনি বসে থাকলে, যতই অনলাইনে ক্লাসেস হোক, অনলাইনে এই সমস্ত ইন্টারাকশান করার ব্যবস্থা থাকুক, তাও লাইভ একদম সামনাসামনি একটা লাইভ ক্লাসে বসে সেইখান থেকে একটা ডাউট ক্লিয়ারিং ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। যে কারণে আমি দেখেছি ফুল টাইম এমবিএ যারা করে তারা কিন্তু অনেক বেটারভাবে এই এমবিএ কোর্স থেকে যে শিক্ষাটা নিতে হয়, যে স্কিল সেটগুলো তৈরি করতে হয়, সেটা অনেক বেশি ভালোভাবে অর্জন করতে পারে। তো আমি তোমাদের বলবো, যারা ফ্রেশার্স জাস্ট গ্র্যাজুয়েশান পাস করেছো অথবা গ্র্যাজুয়েশান বেশ কয়েক বছর আগেই পাস করেছো কিন্তু ভালো চাকরি পাওনি, চাকরি খুঁজছো এবং সেই চাকরি পাওয়ার জন্য এমবিএ করছো, তাদের জন্য আমি বলবো অবশ্যই অ্যাফোর্ডেবিলিটির বাইরে গিয়েও যদি হয়, এডুকেশান লোন নিয়েও যদি হয়, তাহলেও কিন্তু ফুল টাইম এমবিএ করাটা অনেক বেটার। মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আছে না, ROI, সেই ব্যাপারটা কিন্তু অনেক বেটার পাবে। কারণ ওই যেটা বললাম, তোমাদের তো ইনভেস্ট করতেই হবে এই এমবিএ করতে গেলে। সেখানে তুমি 1 লাখ টাকা ধরো দিয়ে তুমি একটা করেসপন্ডেন্স কোর্স করলে, এমবিএ ডিগ্রিটা পেয়ে গেলে, কিন্তু আলটিমেটলি চাকরি ভালো পেলে না, তাহলে তো তোমার যে মেন মানে মোটিভটা ছিল সেটাই তো হলো না। কারণ তোমার ওইখান থেকে নেটওয়ার্ক তৈরি হয়নি, বা সেখান থেকে কোনো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয়নি, কোনো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনই হয়নি। ওকে, তো সেখানে তোমার মেন যে মোটিভটা ছিল এটা ভালো জায়গায় চাকরি পাওয়া, সেটাই হলো না। কিন্তু যদি ওই 5-5.5 লাখ কি আরও বেশি, 6-7, যেখানে, এবং এখানেও অ্যাফোর্ডেবিলিটিটা একটু দেখতে হবে, যে খুব বেশি এক্সেসিভ কোর্স ফি হলে সেটা যদি একদম বিশাল বার্ডেন হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবে যে মোটামুটি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে কোথায় ফুল টাইম এমবিএ হচ্ছে। সেই সমস্ত এমবিএ কোর্স করার পর সেই সমস্ত কলেজ থেকে তোমরা কিন্তু খরচ করেসপন্ডেন্সের চেয়ে অনেকটা বেশি হলেও তোমরা কিন্তু ভালো জায়গায় চাকরি পাওয়ার চান্সটা অনেক বেশি পাবে, অনেক বেশি পাবে। বিশেষ করে যারা সিরিয়াস, যারা পড়াশোনায় সিরিয়াস এবং যারা ওই 2 বছর ধরে নিজের স্কিল সেটগুলো, নিজের সফট স্কিল ঠিকমতো ডেভেলপ করেছো, বা এমবিএ যে স্পেশালাইজেশান, সেই স্পেশালাইজেশান করার সময় পার্টিকুলার কোনো ফিল্ডে যে টেকনিক্যাল স্কিলগুলো আছে সেইগুলো যারা ঠিকমতো
তৈরি করতে পেরেছো, তারা কিন্তু ওই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে কলেজ যেগুলো অ্যারেঞ্জ করবে তার মাধ্যমে ভালো এমএনসিতে চাকরি পাবেই। এবং সেক্ষেত্রে তোমাদের যে ইনভেস্টটা করেছো সেই ইনভেস্টটা খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার হয়ে যাবে। যদি এডুকেশান লোনও নিয়ে থাকো সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা শোধ করতে পারবে। কারণ যদি ভালো এমএনসিতে চাকরি পেয়ে যাও একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে, এবং যেটা কিনা পাওয়াটা একদম যেমন ভীষণ ইজিও নয়, তেমন বিশাল কিছু প্রবলেমেটিক কিছু নয়, তোমাকে সিরিয়াস হতে হবে, 2 বছর 100% দিতে হবে। এটা করলেই কিন্তু এই কর্পোরেট সংস্থাগুলোয় চাকরি পাওয়া যায়। এবং এই সমস্ত জায়গায় কিন্তু স্টার্টিং স্যালারিও একজন ফ্রেশার্স এমবিএর ক্ষেত্রে অনেকটা হাই থাকে। অবশ্যই তোমাকে ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে সেই সমস্ত কোম্পানির যারা এইচআর আছেন তাদের। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপার, যে শুধু যে টাইম আছে গিয়ে রেগুলার পড়াশুনো করার মতো সময় আছে, তাও শুধুমাত্র কম খরচ বলে একটা মানে ডিস্টেন্সে এমবিএ করলে এবং আলটিমেটলি পরে 2 বছর পরে বুঝতে পারলে যে এইভাবে করে কোনো লাভ হলো না, আবার তুমি ফুল টাইম এমবিএ করছো ওই 5-6, তখন আরও বেড়ে যাবে, সেই একটা ফিস দিয়ে ফুল টাইম এমবিএ করছো, সেখানে তোমার এক্সট্রা এই যে টাইমটা নষ্ট হবে, এই যে 1 বছর ধরে যে তুমি করলে, এই 2 বছর ধরে যে একটা জায়গায় করেসপন্ডেন্সে করলে, সেই টাইমটাও নষ্ট হবে, সেই টাকাটাও কিন্তু নষ্ট হবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক স্টুডেন্টস যারা কিন্তু এই সমস্ত ডিস্টেন্সে এমবিএও করার পর আলটিমেটলি চাকরি পায় না এবং তারপরে আবার ফুল টাইম এমবিএ কোর্সে অ্যাডমিশান নেয়। এরকম কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আমি দেখেছি যাদের এই সময়টা এক্সট্রা নষ্ট হচ্ছে এবং টাকাটাও এক্সট্রা নষ্ট হচ্ছে। তার চেয়ে আমি বলবো আগে থেকে চিন্তাভাবনা করে, একটু বিচার বিবেচনা করে, বুদ্ধি অ্যাপ্লাই করে, ইউজ করে ডিসিশান নাও। আমি জানি বিভিন্ন জায়গায় এই মোবাইলে হোক বা বিভিন্ন পেপারে, বিভিন্ন জায়গায় এই সমস্ত অনলাইন এমবিএ বা করেসপন্ডেন্স এমবিএ বেশ চোখ ধাঁধানো অ্যাড থাকে এবং সেখানে অনেক জায়গায় বিশাল একটা হাই স্যালারি প্লেসমেন্ট সেখানে কমিট করে। এইসবগুলোতে প্রলুব্ধ না হয়ে নিজের কমন সেন্স ইউজ করো এবং ইউজ করে আলটিমেট একটি সঠিক ডিসিশান নাও। এবং যদি সব কিছু ভাবার পরেও যদি তুমি কনফিডেন্স থাকো যে হ্যাঁ আমি নিজেই চাকরি খুঁজে নেবো, আমার ডিগ্রিটাই লাগবে, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই সমস্ত করেসপন্ডেন্স বা অনলাইন এমবিএ যে সমস্ত কলেজ অর্গানাইজ করছে, যদি কোনো একটা অ্যাড দেখে ডিসিশান নাও যেখানে অ্যাডমিশান নেবে, সেখানে অবশ্যই অ্যাডমিশান নেওয়ার আগে সেই ডিগ্রিটার ভ্যালিডিটি বা সেটার লিগালিটি নিয়ে কমপ্লিট নিঃসন্দেহ হও, ডাউট ক্লিয়ার করো। কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু ইললিগাল অনেক ইনস্টিটিউট বা অর্গানাইজেশন তারা কিন্তু এই সমস্ত এমবিএ কোর্স কন্ডাক্ট করে এবং অনেক ক্ষেত্রে ইভেন 6 মাস 1 বছরের আমি দেখেছি যে শর্ট টার্ম এমবিএ বা এই টাইপের কিছু একটা নাম দিয়ে সেই এমবিএ কোর্স কন্ডাক্ট করা হয়, যেটা কিন্তু একদমই লিগাল নয়। এবং কারণ এমবিএ কোর্স কিন্তু 2 বছরের ফুল টাইম মাস্টার্স ডিগ্রি কোর্স। সো অবশ্যই যদি করেসপন্ডেন্সেও যেতে হয়, মানে অনলাইন এমবিএতেও যেতে হয়, সেক্ষেত্রেও সেই কোর্সটা কোন কলেজ থেকে করছো বা কোন অর্গানাইজেশান থেকে করছো সেটার ভ্যালিডিটি নিয়ে মানে ব্যাপারটা দেখে নেবে এবং এটাও দেখে নেবে যে সেই ডিগ্রিটা, সেই অর্গানাইজেশানের এমবিএ ডিগ্রি তোমার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সেটা অ্যাপ্রুভ কিনা, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমার কোম্পানি বা যেখানে তুমি চাকরি পেতে চাইছো সেই সব জায়গায় তারা সেই ইউনিভার্সিটি বা সেই ইনস্টিটিউটের ডিস্টেন্স এমবিএ প্রোগ্রামকে তারা অ্যাপ্রুভ করছে কিনা সেই ব্যাপারটা দেখে নেবে। দেখে নিয়ে তবেই কিন্তু এই সমস্ত কোর্সে অ্যাডমিশান নেবে। যদি এই সমস্ত বিষয় নিয়ে আমার থেকে আরও পার্সোনালি কিছু জানতে চাও বা অন্য কোনো কোর্স নিয়ে জানতে চাও বা এমবিএ স্পেশালাইজেশানসগুলো নিয়ে জানতে চাও বা এই সমস্ত এমবিএ কোর্স বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করে এমন কোন কলেজ আছে বা ফুল একদম প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।